বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর এই ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যায় যদি হয়ে যায় মুচমুচে পনির পকোড়া, তাহলে কেমন হয় বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, পনির পকোড়া, হ্যাঁ বন্ধুরা, এখানে 400 গ্রাম পনির আছে। এই পনিরটা আজকে পকোড়া হবে। তো প্রথমে একটা চাটনি তৈরি করতে হবে। এটা তেঁতুলের পাল। তেঁতুলটা, পাকা তেঁতুল ভিজিয়ে একদম পালটা বের করে নিয়েছি, ঘন করে বের করতে হবে। আর এখানে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু পেস্ট করে নেব, কোনো রকম জল দেব না। এবার এই পালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই পালটা যে পনির পকোড়াটা করব তার পুর হবে বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি লাগে। আপনারা এটাকে পনির পাসিন্দাও বলতে পারেন। পরিমাণ মতো একটু চিনি দেব। এটা ভাজা মশলা, এটা হলুদ গুঁড়ো। আমার মুখে জল চলে এসছে বন্ধুরা। আর দেখুন, এটা পুরো পেস্ট হয়নি, একটু থেতলো হয়েছে কাঁচা লঙ্কা আর আদা। এই ভালো করে মাখতে হবে তেঁতুলের পালটা, এটাই পুর হবে পনিরের। দারুণ টেস্টি লাগে, টক ঝাল মিষ্টি, এতটা টেস্টি কি বলবো। একাই মনে হয় গোটা পকোড়াটা খেয়ে নিতে পারবেন এইভাবে তৈরি করলে। এই তেঁতুলের এই, সত্যি বলছি কথা বলতে পারছি না, মুখে ভীষণ জল চলে আসছে। যাই হোক, এখানে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে সেটা প্রয়োজন, যদি চালের গুঁড়ি না থাকে তাহলে কিছুটা আতপ চাল, গোবিন্দভোগ হলে ভালো হয়, দারুণ একটা ফ্লেভার বেরোয়। ভিজিয়ে রাখবেন, সেটা একটু জল দিয়ে এইভাবে গোল আকারের তৈরি করে নেবেন। তাতে কী হবে, পকোড়াটা মুচমুচে ক্রিপসি হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখানে দেব কর্নফ্লাওয়ার। নর্মালি সবাই বন্ধুরা ভাজে কর্নফ্লাওয়ার, ময়দা বা বেসন দিয়ে। তবে যদি ক্রিপসি মুচমুচে খেতে চান তাহলে আপনারা অবশ্যই চালের গুঁড়ো ইউজ করবেন। চালের গুঁড়ি যদি না থাকে চালটা ভিজিয়ে পাউডারও করে নিতে পারেন, বা আমি যেভাবে নিলাম এইভাবে নিতে পারেন। এইবার পরিমাণ মতো ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে এটাকে ফেটাতে হবে, খুব ভালো করে মাখতে হবে। যত ভালো মাখা হবে পকোড়াগুলো খেতে তত টেস্টি হবে, ততটা ক্রিপসি হবে। এইভাবে হাত দিয়ে ফেটাতে হবে যাতে তিনটি উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিন। এইভাবে মাখতে হবে, একটু বেশি টাইম নিয়ে কিন্তু ফেটাতে হবে। ফেটাতে এটা যখন হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে আমি দুটো উপকরণ অ্যাড করব। নুনটা তো পরিমাণ মতো দিয়েছি, আর খেতে স্বাদ হবে এবং দেখতে ভালো লাগবে। দুটো উপকরণ অ্যাড করব। তার আগে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে। তাতে কী হবে, ব্যাটারটা যদি ভালো রেডি হয় পকোড়াটা খেতে ভালো হবে। এখানে সাদা তিল দিয়ে দিলাম, আর দেব কিছুটা পরিমাণ কারি পাতা কুচানো। কারি পাতা দিয়ে দিলাম, সাদা তিল আর কারি পাতা দিয়ে দিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে, পাশে সরিয়ে রেখে এবার পনিরটা কেটে নেব। দেখুন, পনিরটা তো বাজার থেকে আনা, আর ফ্রিজে ছিল, একটু বের করে নিয়েছি। এখানে 400 গ্রাম পনির আছে। এই 400 গ্রাম পনির দিয়েই কিন্তু আজকের পকোড়া হবে। আর এইভাবে তৈরি করলে খেতে এতটা টেস্টি হয় যে কি বলবো, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। এতটা ভেতরে টক ঝাল মিষ্টি আচারের একটা ফ্লেভার, সফট, আর উপরে মুচমুচে ক্রিপসি। দেখুন, আপনারা এরকম বড় বড় চৌকো করতে পারেন। এটা ব্যাটার দিয়ে ডুবিয়ে ভাজলে আরও বড় হবে, তাই আমি সরু সরু করে কেটে নিচ্ছি, তাতে সুবিধা হবে। আপনারা তো প্রথমেই দেখলেন কতটা বড় বড় পকোড়াগুলি হয়েছে, আর খেতেও দারুণ মজার হয়েছে।
যাই হোক বন্ধুরা, এইভাবে পিস পিস করে পনিরগুলো কেটে নেব। খুব বেশি মোটা করব না, একটু পাতলা পাতলা করেই কেটে নেব। তাতে কি হবে, পনির তো উপর থেকে ভাজা হবে, ভেতর থেকে ভাজা হবে না, যাতে মানে ভেতরে কোনো কিছু কাঁচা না থাকে। এইভাবে কেটে নিলাম। এইভাবে পিস পিস করে কেটে নেব। আর পনিরগুলো ভীষণ ভালো পনির, একদম মানে ফ্রেশ যেটাকে বলে, সেই পনিরগুলোই এনেছি। আর পকোড়াগুলো কিন্তু সত্যি খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কারণ বাজারের জিনিস খেয়ে পেটও ভরবে না, মনও ভরবে না, তৃপ্তিও হবে না। এই যে রথের মেলা হচ্ছে, রথের মেলায় একটা 5 টাকা চপ 30-15 টাকা দাম, সেটা একদম ছোট্ট। তাই ওই একটা চপ খেয়ে পেটও ভরবে না, মনও ভরবে না। তাই বাড়িতে বানিয়ে খেলে অনেকটা বেটার খাওয়া যাবে। তো এইবার আমি কিভাবে তৈরি করছি দেখুন। এই যে অনেকটা করেই এই তেঁতুলের পালটা, মশলা দেওয়া পালটা আমি পনিরের মধ্যে দিয়ে দেবো। বেশ অনেকটা করে পাল দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইবার সেম সাইজের এইভাবে দুটো পনিরের টুকরো আমি দেখুন পাতলা করে নিচ্ছি, তাতে খেতে ভালো হবে। এইবার এটার উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে এবার যে একে একে বাকিগুলো তৈরি করে নেব। এবার যে ব্যাটারটা তৈরি করেছি দেখুন, সব আলাদা আলাদা তৈরি করে রেখেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর সাইজগুলো যতটা ছোটো দেখছেন, এটা ভাজার পর এতটা ছোটো থাকবে না বন্ধুরা। এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি, আগে একটা পাঁপড় ভেজে নিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। আর এখানে কারি পাতা আর তিল দিয়ে বেশি টেস্টি লাগবে, বেশি সুস্বাদু, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। সব কিছু ক্যামেরাতে সেইভাবে ধরা পড়ে না, আর ঘর ব্যবহারের খাওয়া, তাই ভীষণ টেস্টি হয়েছিল। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, ভিডিওটা আমি সেই সময় এডিট করছি, আপনারা হয়তো বাইরে আওয়াজে শুনতে পাচ্ছেন। আর রাত এখন 1টা বাজে বন্ধুরা। রাত 1টার সময় এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, মানে এডিট করে ভয়েস দিচ্ছি। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে তারপরে কিন্তু পনিরটা ভাজতে হবে, পকোড়াটা। না হলে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই সবাই খুব মজা করে খেতে পারে, সেইভাবেই কিন্তু পকোড়াটা তৈরি করা। এইভাবে উল্টে পাল্টে দেবো। আর দেখুন, যেহেতু চালের গুঁড়ি দিয়েছি, এটা একটু বেশি ক্রিস্পি হয় চালের গুঁড়ো দেওয়াতে। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কালারগুলো কিন্তু অপূর্ব হয়েছে, এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর কারি পাতাটা যা লাগছিল বন্ধু, একদম মানে কি বলবো, ফাটাফাটি। কারি পাতাটাও মুচমুচে হয়ে ভাজা হয়ে আসছিল। যখন এই পকোড়াটা তুলবেন, একটা সাদা টিস্যু পেপার বা সাদা কাগজের উপর তুলবেন, যাতে একটু তেলতে যায়। সেই সামান্য তেলে যেন
তুলে নেব এইভাবে, বাকিগুলো ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। খেতে ভীষণ ক্রিস্পি হয়েছিল, দারুণ টেস্টি। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন, আশা করি সবার ভালো লাগবে। তো আপনারাও বাড়িতে এইভাবে পনির পকোড়া তৈরি করুন আর খেয়ে বলবেন কেমন হয়েছে টেস্টি। আমার একে একে সব ভাজা হয়ে গেল, এবার সব তুলে নেব। দেখুন কতটুকু দিয়েছিলাম পকোড়াগুলো, আর কত বড় বড় সাইজের হয়েছে। মানে 4টে খেলেই কিন্তু পেট ভর্তি। কিন্তু এটা এতটা টেস্টি হয়েছিল, এতটা টেস্টি হয়েছিল যার পকোড়া মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আর যারা ক্রিস্পি খেতে না চান তারা শুধু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে পারেন। সব ভাজা হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে পনির পকোড়ার রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। টাটাই বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই পকোড়াটা আপনারা শুধু অথবা কফির সঙ্গে বেশি ভালো লাগে খেতে। আমি তো শুধু শুধুই খেয়েছি। ইভেন আমার তিনজনে এই পকোড়াটা একদম নিয়ে এসে কিন্তু থালায় শেষ হয়ে গেছে। একটা মেয়ে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে প্রতিবার পালটা দেখুন, আর পনিরগুলো কতটা ভাপা ভাপা হয়েছে। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত কিচেনের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।